মুখ দেখে মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ চেহারায় সাধু, ভেতরে কসাই। তার বিরুদ্ধে অভিযোগ একটি নিষ্পাপ শিশুকে দ্বিখণ্ডিত করার। মাত্র 2 মাসের জন্য ফ্ল্যাটে এসে রামিসা নামে এক নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিল এই নরপিশাচ। তারই ঘরের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে রামিসার বিচ্ছিন্ন মাথা, আর খাটের নিচ থেকে মিলেছে তার নিথর দেহ। পুলিশের ধারণা শিশুটিকে পাশবিক নির্যাতন বা ধর্ষণও করা হয়েছিল। তবে অপরাধ করে গ্রিল কেটে পালিয়ে গিয়েও রেহাই মেলেনি। পুলিশের হাতে ধরা পড়েছে এই সন্দেহভাজন খুনি। কি ঘটেছিল সেই নিষ্পাপ শিশু রামিসার সাথে? রাজধানীর পল্লবীর বাতাসে এখন শুধু মা বাবার বুক ফাটা আর্তনাদ আর এক অবুঝ শিশুর নিথর দেহের নীরব হাহাকার। নাম তার রামিসা আক্তার, বয়স মাত্র 7 বছর। মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বহুতল ভবন থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ। শৌচাগার থেকে মাথা আর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় শরীরের মূল অংশ। এই পৈশাচিক ঘটনায় পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে অবর্ণনীয় যৌন নির্যাতনের নির্মম ইঙ্গিত। সকালে যখন চারদিকে রামিসার খোঁজ মিলছিল না, তখন মায়ের মন কেঁদে উঠেছিল এক অজানা শঙ্কায়। কে জানতো পাশের ফ্ল্যাটেই ওত পেতে বসে আছে একজোড়া মানুষরূপী হায়না। দরজার বাইরে পড়ে থাকা সন্তানের একটি মাত্র জুতা দেখে তার সূত্র ধরেই তিনি কড়া নেড়েছিলেন পাশের ফ্ল্যাটের দরজায়। আর এই মায়ের অতর্কিত উপস্থিতির কারণেই ভেস্তে যায় ঘাতকদের পুরো লাশ গুমের নীল নকশা। দীর্ঘক্ষণ পর দরজা খোলেন ঘাতক সোহেল রানার স্ত্রী স্বপ্না, আর ভেতর থেকে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় মূল হোতা সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি। ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় মূল আসামি সোহেল রানাকে। নওগাঁর সিংড়ার বাসিন্দা এই সোহেলের অতীত অপরাধে মোড়ানো। তার বিরুদ্ধে রয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মামলা। গ্রেফতারকৃত স্ত্রী স্বপ্না আক্তার ঘুমের ওষুধের অজুহাতে দায় এড়াতে চাইলেও পুলিশ বলছে স্বামীকে পালাতে সাহায্য এবং তথ্য গোপনের অপরাধে তিনিও সমান অংশীদার। পুলিশের প্রাথমিক ধারণা রামিসাকে হত্যার আগে তার উপর চালানো হয়েছে পাশবিক যৌন নির্যাতন। নিশ্চিত হতে আলামত পাঠানো হয়েছে সিআইডিতে। দীর্ঘ 17 বছর ধরে এই এলাকাটিতেই পরম যত্নে সংসার পেতেছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। রিক্রুটিং এজেন্সির যান্ত্রিক খাটাখাটনির পর যার দিন শেষে বেঁচে থাকার একমাত্র রসদ ছিল এই ছোট্ট মেয়েটি, আজ সেই বাবার কাঁধ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। ফুটফুটে মেয়েটির এমন পরিণতিতে এলাকায় নেমে এসেছে শোক ও তীব্র ক্ষোভের ছায়া। এই সমাজ, এই চেনা প্রতিবেশীরাও যে এতটা চণ্ডাল হতে পারে তা ভাবলেই শিউরে উঠছেন সাধারণ মানুষ।